Assalamu alaikum everyone, welcome to my channel Wanderlust Bites Find Yourself with me। আজকে আমি চলে এসেছি আমার স্পেশাল কিছু উইন্টার কালেকশন নিয়ে। শীতকাল মানেই সবার বাগানে ফুল ফুটবে, আর শীতকাল মানেই গাঁদা ফুলের মরশুম। একদম সুন্দর সুন্দর গাঁদা ফুটে থাকবে বিভিন্ন রঙের। এটা হলো আমার কমলা রঙের গাঁদা, যেটা আমরা 2024 সাল, যেটা বিগত চলে গেল অক্টোবর মাসেই আমরা ছোট ছোট গাঁদার চারা নিয়ে এসেছিলাম। প্রায় 7 টাকা করে চারাগুলোর দাম পড়েছিল, এবং আমরা প্রি-পটিং করেছিলাম, মানে টবের মাটিগুলোকে সার দিয়ে ভালো করে প্রিপেয়ার করেছিলাম। আর তার ফলন আজ তোমরা দেখতেই পাচ্ছ, তো সুন্দর সুন্দর বড় বড় গাঁদা ফুটে আছে, যে ফুলেই ভর্তি হয়ে গেছে আমার টবটা। পাতা প্রায় দেখা যায় না বললেই চলে, আর অনেক কুড়ি এসেছে। তাই আমি বলতে চাই কিভাবে করলাম রিপোর্টিং। মাটির সাথে অনেক রকমের আমরা সার মিক্সড করেছি। আমরা যেখান থেকে গাঁদার চারাগুলো নিয়েছিলাম সেখান থেকেই আমরা হাড় গুঁড়ো সার, ভার্মি কম্পোস্ট এবং আরও বিভিন্ন মাটিতে যে সারগুলো দেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে নিয়েছিলাম। আমরা অনেকগুলো শীতের জন্য চারা নিয়েছিলাম বিভিন্ন ফুলের। চলো সেগুলো কি তোমাদেরকে একে একে দেখাই। এটা একটা রঙের গাঁদা, যেটা কমলা রং। দেখতে পাচ্ছ এত সুন্দর বড় বড় ফুল ফুটেছে। আর পাশেই দেখো, এটা হলো হলুদ, আর একটা হলুদ রঙের গাঁদা। এটাও খুব সুন্দর বড় বড় হলুদ রঙের গাঁদা ফুল ফুটেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল এসেছে আমার টবগুলোতে, গাঁদার চারাগুলোতে। একটাই চারা, যেটা আমি যখন একটু বড় হয়েছিল চারাটা, তখন আমি উপরটা কেটে দিয়েছিলাম, মাথাটা, সেই জন্য অনেক কুড়ি এসেছে এবং দেখো অনেক ফুল ফুটেছে। শীতকাল মানে গাঁদা থাকবে না, সেটা মানে হতেই পারে না। মানে আমার খুব ভালো লাগে গাঁদা ফুল বিভিন্ন রঙের, সেই জন্য আমি চেষ্টা করেছি ওনার কাছে যতগুলো নার্সারিতে রঙের গাঁদা ছিল সবগুলোই আমি একটা একটা করে দিতে বলেছি, যেন আমার বাগানটাও গাঁদা ফুলে ভর্তি হয়ে থাকে। এটা একটা সুন্দর কমলা রং, আর পাশেরটা আমরা একটা হলুদ রঙের নিয়েছি। আর এরপর চলো তোমাদেরকে আর একটা রঙের গাঁদা ফুল দেখাই। সেটা কি? সেটা হলো এই রংটা। দেখো কি সুন্দর কাঁচা হলুদ রঙের গাঁদা। এটাও খুব সুন্দর ফুটেছে, অনেক বড় বড় সাইজের গাঁদা ফুলগুলো হয়েছে। মানে ফুলের ভারেই আমার গাছটা পুরো নুইয়ে পড়েছে। সাপোর্ট দিতে হয়েছে আমাকে। একটা বড় সাইজের আমি টব নিয়েছিলাম, যেখানে 2টো চারা লাগিয়েছিলাম একই রঙের। দেখো কত বড় বড় ফুল ফুটেছে। সেম একইভাবে আমি মাটিটা, আমি আর মা, আমরা দুজনে মিলে রাতের বেলায় পুরো টবের মাটিগুলোকে প্রিপেয়ার করেছি বসে বসে। জানি শীতকাল আসলেই ফুল দেখতে ইচ্ছে হবে, কতই বা বাগানে যাব বা পার্কে ঘুরবো। তাই আমরাই চেষ্টা করেছি নিজেদের ছাদ বাগান করতে। শীতকালে একটু ফুলগুলো দেখো একটু কেমন হয়ে গেছে, কারণ এটা অনেক দিন আগে ফুটে আছে। আজকে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি, আর একটু কেমন হয়ে গেছে একটা সাইড, কারণ বৃষ্টি হয়েছিল মাঝে, সেই জন্য ফুলটা একটু খারাপ হয়ে গেছে। তাছাড়া খুব খুব সুন্দর বড় বড় সাইজের ফুল ফুটে আছে। দেখো এত সুন্দর বড় বড় সাইজের গাঁদাগুলো ফুটে আছে, দারুণ লাগছে দেখতে, অসাধারণ। এই দেখো, এইটা আমরা আর একটা নিয়েছিলাম, এটার নামটা আমার মনে নেই। তোমরা যদি জানো এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি নিউ হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এমন সুন্দর সুন্দর তথ্য পাওয়ার জন্য। এই দেখো, এটা আর একটা রঙের গাঁদা। এটা হলো এটাকে বলছে রক্ত গাঁদা। এটাও খুব সুন্দর। এটাও আমরা নিয়েছিলাম একটা নার্সারি থেকে, যেটা কিন্তু 20 রুপিস পড়েছিল। এই দেখো, এটা একটা আমরা দেশি স্ট্রবেরি গাছ নিয়েছিলাম, এটাতে ফুল আসতে বাকি।
এখান থেকে ভাঙড়ি হয়ে আর একটা চারা বেরিয়েছিল। এই দেখো, এটা আর একটা গাছ নিয়েছিলাম, এটাও আমি নামটা ভুলে গেছি, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে করবে। এটা একই রঙের আর একটা আমি গাঁদা নিয়েছিলাম। দেখো কত সুন্দর গাঁদা ফুটে আছে। একবার কষ্ট করলে যদি মাটি প্রিপেয়ার করে নিতে পারো তবে তোমারও বাগানে ফুটবে এত বড় বড় সুন্দর সাইজের গাঁদা। দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। আসলে আমি চাইছিলাম এমনই একটা ভিডিওস বানাতে, লাইভ করার খুব ইচ্ছে ছিল কিন্তু পসিবল হয়নি। আমি চাই তোমরা আরও বেশি বেশি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, বেল আইকন প্রেস করো যেন আমি আরও ভালো ভালো ভিডিওস বানাতে পারি, অনুপ্রাণিত হই। শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সঙ্গে থাকো। এই দেখো, এটা একটা চন্দ্রমল্লিকার, হ্যাঁ চন্দ্রমল্লিকার একটা প্রজাতি। দেখো এটা ফুলটা ফুটতে বাকি, তার আগে ভিডিওটা বানিয়েছি। ফুলটা ফুটে গেলে কেমন লাগে সেটাও একটা সংক্ষেপে ছোট তোমাদের উপর, তার উপর ভিডিওস বানিয়ে দেব, তোমরা দেখবে। দেখো এটা আমরা আর একটা হাইব্রিড স্ট্রবেরি গাছের চারা নিয়েছিলাম। দেখো কত সুন্দর সবুজ হয়েছে। এটাতেও ফুল আসবে যখন আর ফল হবে তখন অবশ্যই ভিডিও বানাবো। এই দেখো, এটাও একটা চন্দ্রমল্লিকা, সবে মাত্র কুড়ি থেকে ফুলগুলো প্রস্ফুটিত হচ্ছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর তোমাদেরও ছাদ বাগানে কি কি কালেকশন আছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। কম বেশি ছাদ বাগান আমরা সবাই করে থাকি। শীতকাল মানে তো ফুলের মরশুম, বিভিন্ন রঙের ফুল থাকে, তাই কার না ভালো লাগে ছাদে এক টুকরো নিজের মতো ফুলের বাগান করতে। দেখো কত সুন্দর একটা রঙের চন্দ্রমল্লিকার, যখন ফুটবে আশা করি আরো সুন্দর দেখাবে। দেখো কত সুন্দর কালার, আমি নিজেও জানতাম না এটার কি রং আসবে, তবে এই কালারটা দেখে আমি খুবই খুশি। এই দেখো, এইটা আমি জানি, এটাকে বলে ক্যালেন্ডুলা। এত সুন্দর হলুদ রঙের ক্যালেন্ডুলা ফুটেছে, আমি তখনই একটা ভিডিও বানিয়েছিলাম। দেখো কত সুন্দর ক্যালেন্ডুলাটা, কাঁচা হলুদের, এত ভালো লাগে, মানে মনটা পুরো আনন্দে ভরে যায় এই ফুল দেখে। দুটো জিনিস খুব ভালো লাগে না, বাচ্চা ফুল, দে আর সো ইনোসেন্ট অ্যান্ড তোমার মনে সবসময় একটা হ্যাপিনেস দেয়। আশা করব তোমারও ছাদ বাগানে অনেক অনেক সুন্দর সুন্দর আরও ভালো কালেকশন থাকবে। সেগুলো কি কি থাকবে কমেন্ট করবে অবশ্যই। আর এই চারাগুলোকে কি, গাছগুলোকে, ফুলগুলোকে কি বলে ডাকে সেটা তোমরাও কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা জানবে এবং আমাকেও জানাবে। দেখো কত সুন্দর সাদা সাদা গুচ্ছ হয়ে ফুটে আছে, সত্যি খুব 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 ভালো লাগছে। আশা করি ভিডিওটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। আমার ছাদ বাগানের ফুলগুলো কেমন, এই দেখো, এটা আমার রঙ্গন, এটা কিন্তু অনেক বছরের পুরনো আমার একটা গাছ। দেখো কত সুন্দর রং। আর তারপরে কি দেখাবো, এই দেখো, এটা হলো ডালিম গাছ। দেখো কত সুন্দর লাল লাল ফুল ফুটে আছে। এটা একটা দেশি ডালিম গাছ, এটারও অনেক বছর বয়স হলো। তো কেমন লাগছে আমার ভিডিওসটা, ফুল আর গাঁদা আর আমার ছাদ বাগানের উইন্টার কালেকশন, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর এই দেখো, এইটা হলো অসাধারণ রঙের আর একটা চন্দ্রমল্লিকা। কত সুন্দর রং এসেছে, আমি সত্যিই জানতাম না এত সুন্দর একটা রঙের চন্দ্রমল্লিকা পাবো। ওরাও আমাকে বলে দিতে পারেনি যে কী রং আসবে। এটা দেখার পর তো আমি খুব খুব খুশি হয়েছি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরাও জানাবে তোমাদের কেমন লাগলো এই চন্দ্রমল্লিকার রঙগুলো। আর তোমাদেরও কি এই রঙের চন্দ্রমল্লিকা আছে, থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে, আমি খুব অপেক্ষা করছিলাম কবে এটা ফুটবে আর আমি রংটা দেখতে পারবো। এখনও সবগুলো ফুটেনি, সবগুলো ফুটলে আরও খুব সুন্দর দেখাবে আমার ছাদ বাগানটিকে।
আরও শোভাময় করবে। দেখো কত সুন্দর ফুটে আছে একটা মিষ্টি বেগুনি কালার রঙের চন্দ্রমল্লিকা। আমি আগের বছরও লাগিয়েছিলাম, যেটা হলুদ রঙের ছিল, তো হলুদের কালেকশন বেশি হয়ে যাচ্ছিল। এই রঙটা এই বছর পেয়ে আমি খুব খুব খুশি। দেখো, আর এরপরে দেখাবো, এই দেখো একটা সুন্দর গোলাপ, যেটা আমি নার্সারিতে সবেমাত্র কুড়িতে এই রঙটা দেখেছিলাম, যেটা আমার বাগানে এসে ফুটেছে। আর অনেক ফুটতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে হনুমান এসে আমার বাগানের গাছগুলো নষ্ট করে দিয়েছিল। বাট দেখো ফুটে গেছে। আর লাস্ট এই দেখো আমার কৃষ্ণ তুলসী, এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তাই বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি আমার ছাদ বাগান তোমাদের খুব ভালো লাগবে। সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।